আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। হঠাৎ করে হলো ছেলের স্কুল থেকে স্যার আর কি সব গার্জিয়ানদের ডাকছে। তো কি কারণে কিসের জন্য ডাকছে জানি না। তো তার জন্য ভাবলাম যাই, স্যারে যেহেতু ডাকছে শুনে আসি। আরও অনেকে আছে যে দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম আমি একা একা এগুলি উপভোগ করব কেন, আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারা একটু উপভোগ করেন। তো আমার কাছে বিষয়টা ভালোই লাগলো দেখতে, তার জন্য একটু ভিডিও করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যে সব গার্জিয়ানদের জন্য হলো চেয়ারগুলি সাজায় রাখছে। তো অনেক গার্জিয়ান আসছে, আবার কেউ আসে নাই, বাকি আছে। তো এক এক করে সবাই চলে আসবো। তো সবাই বসে রয়েছে, চারদিকে স্যাররাও আসতেছে বয়ান দেওয়ার জন্য। তো আমার চাচি শাশুড়ি হলো আমার জন্য চেয়ার রাইখা দিছে, সে হলো অনেক ভিতরে চলে গেছে গা। তার জন্য আমি আমার জায়ের সাথে গেছি, ভাবলাম অত ভিতরে যাওয়ার দরকার নাই, সাইডেই বসি। তার জন্য আর তার কাছে যাওয়া হয় নাই। তো সে তো আমাকে ফোন দিতেই আছে, আমি ফোন কাইটেই দিতেছি। তো ফোনটা রিসিভ করলে বলবো যে এদিকে আসো। তো পরে কই কিনা রিসিভই করি, তো হ্যাঁ আমার জন্য টেনশনই করতেছে, আসে না কে। রিসিভ করে বললাম যে আমি সাইডেই বসে পড়ছি, আপনি ওখানে বসেন, ওইটা তো ভিতরে, ওখানে আর যাবো না। তো বললো আচ্ছা, তাই বইলা দিলেই তো হয়, আমি একজনকে বইলা দিতাম বসতে। তো বললাম যে একজনকে বসাই দেন, তো সে একজনকে বসাই দিল। তো এই যে দেখেন সিরিয়াল ধরে সবাই বসে রয়েছে, এগুলো হলো পেছনে আর কি। চেয়ার পেতে সবাই বসার পরে হলো গার্জিয়ান আসছে, তাদের বসার জায়গা নাই। তার জন্য ওই যে ক্লাসরুমের থেকে হলো এই যে টেবিলগুলি আয়না দেওয়া হয়েছে গার্জিয়ানদের বসার জন্য। তো তারা বসে রয়েছে। তো অনেক সময় হলো স্যারেদের মানে কথাবার্তা শুনলাম। একটা ছাত্র আইসা কথা বললো, তার কথাও শুনলাম। তারপর বলবেন যে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় স্কুল। তো ভাবলাম অনেক টাইম হয়ে গেছে, 1টা বাজে যেতেছে। তো এদিকে আমার বাড়িতেও মেহমান আছে, তার জন্য আমি ভাবলাম যে চলেই যাই বাড়িতে, আমার মেয়ে পোড়াই খাইছি। তার জন্য আর কি 1টার দিকে আবার চলে আসলাম। আবার একটু বাজারে কাজ ছিল, সেই বাজারেও গেছি, যাওয়ার পরে কাজটা সাইরা আয়সা পড়তে লইছি বাড়ির দিকে আর কি। দেখতে পাচ্ছেন বাচ্চারা ফুচকা খায়, কেউ পেঁয়াজু খায়, কেউ ঝালমুড়ি খায়, মানে যার যেটা মনে চায় সেটাই সে খায়। তো আমরাও এক সময় স্কুলে যখন ছিলাম, আমার প্রিয় বেশিরভাগ ছিল ফুচকা, আর ফুচকা না, চটপটি আর হলো ঝালমুড়িটাই বেশি ফেভারিট ছিল আমার। মানে আমার কাছে অনেক মজা লাগতো। তো এখনও আমি ঝালমুড়িটা পছন্দ করি বেশি, আর চটপটিটা পছন্দ করি বেশি। কিন্তু এখন আগের মতো লাগে না। এখন আগে মানে যেরকম স্বাদ লাগছে এখন এই স্বাদ লাগে না। তো তারপর সব কাজ কাম সেরে যে গাড়িতে চড়ে বসছি। তো এখন হলো বাড়ির দিকে রওনা করব, গাড়িটা ছাড়ছে না, আমাদের উঠাইয়া বসায় রাখছে। এখন ছাইড়া দিছে, মানে একটু দেরি হয়েছে ছাড়ার জন্য, তার জন্য কারণ আমরা 2জন যাত্রী উঠছি, আরও মানে ফাঁকা রয়েছে। তো ভাবতেছে ক্লাসে যেহেতু এখন ছুটি হয়ে গেছে, সব গার্জিয়ান চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আজকের মতো এখানে বিদায়, আসসালাম।